আজ রান্না করব ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের তরকারি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো ডাঁটা চিকন করে কেটে নেব এবং ট্যাংরা মাছ খুব ভালোভাবে পানি দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো। 2-3 মিনিট মেখে রেখে দেওয়ার পর ভেজে নেব। তাই ডাঁটা দিয়ে বিভিন্ন ধরনের মাছ রান্না করলে কিন্তু ভালো লাগে। তো আমি আজকে ছোট মাছ রান্না করেছি, এই জন্য ডাঁটা খুব চিকন করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ডাঁটাটাও পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 10 মিনিটের মতো ডাঁটাটা ভিজিয়ে রাখলে রান্নার সময় ডাঁটাটা খুব নরম হয় এবং খেতে অনেক সুস্বাদু হয় তরকারি। তো মাছটা প্রথমে ভেজে নেব, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। ট্যাংরা মাছ কিন্তু খুবই সহজ ভাজা, এটা লেগেও যায় না এবং ভাজতে গেলে ভেঙেও যায় না, আর খেতেও কিন্তু ভালোই লাগে। তারপর আমরা ছড়িয়ে ছড়িয়ে দেব এবং একদিক যখন লাল হয়ে যাবে অন্যদিকে উল্টে দেব একবার। এভাবে করে দুই দিকে হালকা লাল রং করে ভেজে নেব। তো মাছগুলো ভেজে নেওয়ার পর একটা একটা করে তেল থেকে ছেঁকে সবগুলো মাছ আমি উঠে নেব। তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আরও 1 টেবিল চামচে তেল দিয়ে দিলাম এবং এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে। তো মশলা হিসেবে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু ছোট মাছ আদা রসুনের পেস্ট কিন্তু না দিলেও চলে। তারপরও আমি দিয়ে দিলাম, যেহেতু ডাঁটা তরকারি কিন্তু একটু পানসে ধরনের, একটু মশলা দিয়ে না রান্না করলে এটা কিন্তু খেতে ভালো হয় না। তো এখন মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেলের উপর যখন উঠে আসবে তখনই আমি ডাঁটাগুলো দিয়ে দেব এবং ডাঁটা দিয়ে প্রথমে কিন্তু পানি দিয়ে দেব না, এই মশলার মধ্যে ডাঁটাগুলো কষিয়ে নিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। কিছুটা সময় ভালোভাবে মশলার মধ্যে প্রথমে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং ঢেকে রাখবো।
10 মিনিট ঢেকে রাখার পর ডাঁটাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পর তারপর আমরা ঝোলের পানিটা দিয়ে দেব। তো 10 মিনিট ঢেকে রাখার পর পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে। মশলা কষানোর যে পানিটা ছিল সেই পানিটা এবং ডাঁটাটাও কিছুটা নরম হয়ে গিয়েছে। এইভাবে মশলা কষানোর পানির মধ্যে যদি ডাঁটাটা প্রথমে কিছুটা সময় নেড়ে কষিয়ে নেওয়া হয় তাহলে ডাঁটার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এবং ডাঁটাটা রান্না করার পর খেতে অনেক ভালো হয়। ঝোলের পানি দিয়ে দিলাম, যেহেতু খুব বেশি ঝোল রাখবো না এজন্য কিন্তু 1 কাপ পরিমাণ পানি আমি দিয়েছি এবং মাছগুলো উপরে দিয়ে দেব। মাছগুলো একটু ভিতরের দিকে দিয়ে দেব এবং এভাবে করে আরও 10 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দেব সবার শেষে। তো ধনেপাতা কুচি দিয়ে আর 2 মিনিট রেখে আমি পরিবেশন করে নেব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথমে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো আমি এই ধরনের অল্প ঝোলে রেখেছি, চাইলে কিন্তু আপনারা আর একটু বেশি ঝোলও রাখতে পারেন, তবে ছোট মাছের তরকারি মাখা মাখা ঝোল হলে খেতে কিন্তু বেশি ভালো হয়। একেবারে চচ্চড়িও কিন্তু করে নিতে পারেন শুকনো শুকনো করে। তো যারা এতটা সময় থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। যারা সব সময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।